হাইরে মায়া মেনা আব্দুল মোত্তালিবের চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা গো আমি যাব না, আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মোত্তালিবের চোখের পানি মুছে দিয়ে আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আব্দুল মোত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছে না? হায় রে জনাবে আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনের মা কেঁদে গিয়েছিলাম। ওরে আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল। মায়া আমেনার স্বামীর কথা মনে পড়ে গেল। আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আব্দুল মোত্তালিব বলছেন ওরে বেটি আমেনা আজকে তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম বেটি, ছুটি নিয়েছিল মা। আমার আব্দুল্লাহ জীবিত ফিরে রে মা। আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে বেটি আমেনা, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি। আমেনা আজকে তুমি যেতে চাইছো মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাইরে বীরধ আব্দুল মোত্তালিব কাঁদছে। আমেনা ও ডুগরে ডুগরে কাঁদছে। আমেনা বলছে না আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আব্বা আমি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি যদি হারিয়ে যাও মা আমি কাকে মা বলে ডাকিব? আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। স্বামীর কথা মনে পড়ে গেছে। আমেনা ঢুকরে ঢুকরে বেশ কিছুক্ষণ পর আব্দুল মোত্তালিব ভাবছেন আল্লাহ হাজার হলো আমেনার স্বামী জগতে নাই, আজকে যদি আমেনাকে ছুটি না দিই আমেনার দিল বলবে আল্লাহ আমার স্বামী যদি থাকতো আমাকে ছুটি দিত। আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। ডাক দিচ্ছেন বেটি আমেনা ওরে মায়া আমেনা আজকে তুমি ছুটি চেয়েছো রে মা, তোমাকে বেশি লম্বা ছুটি দেব না, মাত্র 8টা দিনের ছুটি দিলাম। ওরে বেটি আমেনা তুমি 8 দিনের মধ্যে ঘুরে আসিও। আমেনা তুমি এই কথাটা ভাবিও না মা যে আমার স্বামী নেই তো এসে কি করব। আমেনা তোমার স্বামী নেই তো কি রে মা, যদি তুমি না আসো তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে? আমেনা মা তুমি দেরি করো না মা, 1 সপ্তাহের মধ্যে তুমি চলে আসবে। মা আমেনা বলছেন ঠিক আছে আব্বা আমি চলে আসব। তবে আব্দুল মোত্তালিব বলছেন আমেনা
তোমাকে একাই পাঠাবো না, সঙ্গে একটা মেয়েকে দিল, যে মেয়েটার নাম হইল উম্মে আয়মান। ওই মেয়েটাকে বলছে শুনো, এ আমেনার সঙ্গে তুমি সাথে যাও, আমেনা যেখানে যাবে তুমিও সেখানে যাবে। হায় রে মা আমেনা, আমার নবীকে নিয়া বাবা দুলদুলে চেপে গেল, যেমনই চেপে গেছেন বাবা ওই মক্কাকে সালাম করে দিয়া মদিনার রাস্তা ধরে নিল। মায়া আমেনা বাবা একটু আগিয়ে গিয়েছে গো, একবার সামনে দেখছেন আমেনা, একবার পিছনে ঘুরে দেখছেন আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছে মা গো, ইয়ার কারণটা আমি কিছু বুঝতে পারি না মা, একবার সামনে দেখছো মা, একবার পিছনে কেন দেখছো মা? এই কথাটা বলতে নাই মা আমেনার কলেজা ফেটে গেল, আমার নবীকে টেনে বুকে লাগা, আমার নবীকে বুকখানে ধরেছে আর বলছে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি এই জন্য পিছনে ঘুরে দেখছি রে বেটা, ওরে লাডলা দুলারা, আমি যেই রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, তোমার আব্বা জীবিত ঘুরে নিরে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে, এ আমেনা যদি ঘুরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ঘুরে না আসে এ আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা বলতে নাই আমার নবী 6 বছর বয়সে নিজের দিলকে থামতে পারলেন না, আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন, বলছেন মা গো, আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়েছি মা, এখন আমার 6 বছর মা, তুমিও যদি চলে যাও মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে মা, আমি কাকে মা বলে ডাকিব? হায় রে মা আমেনা, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তুমি কান্দিও না বেটা, বেটা তুমি কান্দিও না বেটা, আমি সব সহ্য করব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমার নবীকে মা আঁচলের ভিতরে ভরে নিয়েছেন, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। মা আমেনা উম্মে আয়মানকে বলছেন আয়মান দেরি করো না, তাড়াতাড়ি করে মক্কা নগর, মক্কা থেকে মদিনা চলো। যেমনই মা আমেনা বাবা মদিনায় পৌঁছে গেল, হায়রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার লাডলাকে নিয়া অনেক দিন পর তোমার বাপ মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা, আব্দুল মুত্তালিব আমেনাকে কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, আব্দুল কি বলে উম্মে আয়মান বলছেন আমেনা তুমি কি দিন গণতি করেছো? ওই মক্কা থেকে আসা কদিন কাটলো? বললো না। বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে
গেল। যেমন এই কথা বলতে নাই, হায়রে মা আমেনা, মা আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা কত না কান্দে। আমার শ্বশুর আব্বা আমাকে 5 মিনিট না দেখলে থাকতে পারে না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব কত না কাঁদছে। আয়মান, দেরি করো না, তাড়াতাড়ি সামান বাঁধো, আমার শ্বশুর আব্বার কাছে আমি ফিরে যাব। উম্মে আয়মান সামান গুলা গোছাচ্ছেন। মা আমেনা বলছেন, আয়মান তাড়াতাড়ি করে চলো। যেমনই দুলদুলে চেপে গেছে, আমার আল্লাহ বলছেন, আমেনা তোমাকে আমি মক্কা নগর যেতে দেব না, শ্বশুর আব্বার কাছে যেতে দেব না। মা আমেনা যে দুলদুলে চেপেছিল, বাবা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া মা আমেনা ওই দুলদুল থেকে চতুর্দিকে দেখতেছে। মনে হচ্ছে আমেনার কি এমন জিনিস হারিয়ে গেছে। যদি কাউরে কোনো জিনিস হারিয়ে যায়, একটু চাকার মাকার করে চতুর্দিকে দেখে না, মা আমেনার মনে হচ্ছে কি হারিয়ে গেছে, চতুর্দিকে শুধু দেখছে। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা গো, তুমি এই রাস্তাতে তো কখনো আসোনি মা, তুমি কি দেখছো মা, তোমার কি হারিয়েছে মা? আমেনা কলেজা খানা ফেটে গেল। লাডলা দুলারা, আমি কি খুঁজাখুঁজি করছি বেটা, এই কথাটা তোমাকে পরে বলবো। মা আমেনা বলছেন, ওরে উম্মে আয়মান, দেরি করো না, তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এই জঙ্গলে তো কাউকে দেখা যায় না, কেন দাঁড়াবো, কোনো বাড়ি নাই ঘর নাই, কেন দাঁড়াতে বলছো? মা আমেনা বাবা যেমনই উঠটা দাঁড় করালো, হাইরে মা আমেনা বাবা দুলদুল থেকে নিচে নেমে গেল। কেন নামলেন আমেনা? হাইরে মা আমেনা নেমে গিয়েছেন বাবা, আর দৌড় দিয়া একটা গাছের তলাতে বসে গেল। শুধু বসে না মা, ওই গাছের তলার মাটি, এক মুঠি মাটি হাতে নিয়েছে, আর নাকের কাছে লাগিয়ে দেখতেছে। যেমন ওই মাটি খানা নাকের কাছে লাগিয়েছে গো, মা আমেনা নাকের লাগায়া ডুগরে ডুগরে কানতে আরম্ভ করিল। আমার নবী ছুটে আসলো, মা গো তুমি গাছের তলার মাটি শুঙার পরে তুমি কেন কানতে লাগলে মা, কেন কেঁদেছিল? হায়রে মা আমেনা যে গাছের তলায় বসেছেন বাবা, মাটি শুঙে দেখেছেন, কেন কাঁদছেন? যে গাছের তলার মাটি নিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহ বসেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গাছের তলাতে বসেছিল। আজকে মা আমেনা মাটি নিয়ে নাকে লাগিয়ে কাঁদতেছে। হায়রে মা আমেনা আমার নবীকে বুকে লাগিয়েছেন। হঠাৎ করে বন্ধুরা মা আমেনার তল পেটে ব্যথা শুরু হলো। হায়রে মা আমেনা আমার নবীকে টেনে ছানা বাবা গালে মুখে
চুমা খাচ্ছেন আর ভাবছেন আল্লাহ মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না। আল্লাহ আমার তো তল পেটে ব্যথা শুরু হইল, আমি কি মক্কা নগর যেতে পারবো না? মায়া মেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার ঠোঁটে চুমা খাচ্ছেন, আর বলছেন বেটা রে এসো আমার বুকে এসো। আমার নবী জিজ্ঞাসা করছেন মা গো আজকে যেমন তুমি আমাকে ভালোবাসো মা, কারণটা বুঝা যায় না। হায়রে মায়া মেনা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমি এই জন্য রাস্তা দিয়ে আসলাম বেটা। আচ্ছা তুমি আমার আঙুলের দিকে দেখো বেটা, কিছু দেখা যায় কিনা। আমার নবী 6 বছর বয়সে তাকিয়ে দেখছেন বাবা, কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। নবী বলছেন মা গো কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বলছেন ওরে লাডলা ধুলারা, ওটা মাটি নয় রে, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। বলুন তো বাবা, কোন সন্তান যদি বাপের কবরখানা দেখে গো, ওই সন্তান নিজের দিলখানা থামতে পারবে? ওই সন্তান নিজের দিলখানা থামতে পারবে না। মায়া মেনা আমার নবীকে বুকখানে জড়িয়ে ধরেছে আর বলছে ওরে লাডলা দুলারা, আমার পেটে ব্যথা করছে বেটা, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। তোমাকে একটা কথা বলে দি বেটা, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। হায়রে মায়া মেনা বলছে বেটা রে একটা কথা মনে রাখিয়া, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও বেটা, জানি না তোমার বাপ থাকবে না, আমি থাকবো না, কে তোমাকে বাঁচাবে? বেটা আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে? আমার নবী মার কথা শুনে আর কি চোখের পানি ধরে রাখতে পারছে? আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না মা, তাড়াতাড়ি করে চলো মা, তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব। তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব মা, তাড়াতাড়ি চলো মা। মা আমেনার তল পেটে আরো ব্যথা জোর দিল। আমেনা বুঝে গেল আল্লাহ আমি আর মক্কা নগর যেতে পারবো না। যদি আমার ইন্তিকাল হয়, আমার এই কলেজার পাড়ার দেখভাল কেটা করবে? এই জঙ্গলে কেউ নাই, আমি কাকে দায়িত্ব দিয়ে যাব? এ উম্মে আয়মান ছাড়া কেউ নাই। হায়রে মায়া মেনা উম্মে আয়মানের হাতখানা ধরে বলছে না আয়মান, এই ছেলের আজ থেকে বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ও আয়মান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন
নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও। উম্মে আইমান বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসব, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের মা বেঁচে নাই। উম্মে আইমানের হাতে আমার নবীকে সঁপে দিলেন। মা আমেনা একবার ওপরে নজর করছেন আর ভাবছেন আল্লাহ আমার ইন্তিকাল যদি হয়ে যায় আমার ছেলের কত কষ্ট হবে, বাপ থাকবে না, মা থাকবে না, ইয়াতিম বলে আমার ছেলেকে হেলা করবে আল্লাহ। মা আমেনা একবার ওপরে নজর করেছেন, যেমনই নিচে নজর করা, দেহু থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমেনা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। তো আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, হয়তো একটু খাসতে গেছে, একটু আমার মা ঘুমিয়ে গেছে, আমার মা একটু ঘুমিয়ে থাক, মাকে জাগাবো না, একটু যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব, সময়টা পার হবে, এদিকে মার ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে মাকে যাবে। হায়রে আমার নবীর মনের ধারণা, মার ঘুম ভাগলে মাকে বুকে করে নিয়ে মক্কা নগর চলে যাব। হায়রে নবী পাক যেমনই বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা, মায়ের গর্ভে থাকতে আমাকে ছেড়ে তুমি চলে গেছো আব্বা। আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, আমার নবীর কান্না দেখে জঙ্গলের পশুরাও কেঁদেছিল। হায়রে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী আজকে বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বেশ কিছুক্ষণ পর ভাবছেন আল্লাহ জানি না সময় পার হয়ে গেল, হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে আমি বাড়ি চলে যাব। যেমনই মার কাছে যাচ্ছেন বাবা দেখছেন মায়ের ঘুমটা ভাঙেনি, মা তো একদিনের জন্য ঘুমায়নি, মা সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম ঘুমায়নি, আজকে কেন মায়ের ঘুমটা ভাঙে না। উম্মে আইমান বুঝে গেছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মে আইমান কাঁদছে, আল্লাহ আমি ছেলেকে বুঝাবো না আমি এখন কেমন করব। আমার নবী মুস্তাফা মার কাছে দাঁড়িয়ে আছে, মা কেন জাগে না, মার কেন ঘুমটা ভাঙে না। হায়রে নবী মুস্তাফা ভাবছে আল্লাহ দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা, নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছে বাবা, যেমনই লাগিয়ে দেখছেন বন্ধুরা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে, মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আইমান চট করে আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, বেটা আর মা মা বলে কাঁদিও না বেটা, তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে বুকখানে জড়িয়ে ধরবে না। কেন চাচিমা, আমার মা তো এখনই আমাকে বুকখানে জড়িয়ে ধরলো, আমার গালে মুখে চুমা দিল, আমার মা কেন আমাকে বুকে নেবে না। উম্মে আইমান বলছে বেটার মা মা বলে কাঁদিও না,
মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া ও আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো আমার নবীকে বুকে লাগিয়েছেন আর মা মা বলে কান্দিও না তোমার মায়া তো দূরে চলে গেছে কখনো তোমাকে মা ছেলে বলে বুকে নেবে না হাই রে নবী মুস্তাফা সামনে পড়ে আছে মা সামনে পড়ে আছে আব্বার কবরখানা কোন সন্তান বাবা মায়ের যদি বাবা এই অবস্থা দেখে কোন সন্তান দিলকে সহ্য করতে পারবে না হাইরে নবী পাক ডুগরে ডুগরে কাঁদছেন উম্মে আইমান বুকখানে জড়িয়ে ধরেছে বেটা চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব হাজার গোলাম আর নবী মুস্তাফা নিজের মাকে হারিয়েছে বাবা গো মাকে হারায়া আমার নবী চলতে লেগেছে যেমনই যাচ্ছেন বাবা ঘুরে ঘুরে মা বাপের দিকে দেখছেন বাবা গো যেমনই যেতে না উম্মে আইমান বলছেন বেটা রে একটা কথা বেটা অনেক দিন পর মক্কা নগর যাচ্ছি তবে বেটা যদি তোমার মা থাকতো তোমার দাদু জানের জন্য কিছু ফলমূল গুলা কিনে নিয়ে যেত ওরে লাডলা দুলারা তুমি এক পা দুই পা করে যাও আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নি বেটা তোমার মা যদি থাকতো তোমার দাদুর জন্য কিছু তো নিয়ে যেত বাজার করে এক কাজ করো তুমি এক পা দুই পা করে যাও আমি তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলা নিয়ে নি বৃদ্ধ আব্দুল মুত্তালিব বসে আছেন আমার নবী আস্তে আস্তে যাচ্ছেন আব্দুল মুত্তালিব আমেনাকে ছুটি দিয়া বৃদ্ধ আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে একটা চেয়ারে পাখানা রেখেছে হারামে না বলে কাঁদছে
আমার নবী মুস্তাফা ভাবছেন আল্লাহ আমি কেমন করে যাব আর দাদু জানকে বলবো কেমন করে দাদু জান আমার মাকে আনতে পারলাম না খালি হাতে কেমন করে যাব আমার নবী পাক যেমনই দাদু জানের কাছে গিয়েছেন বাবা কানটা খাড়া করে দেখছেন আব্দুল মুত্তালিব বৃদ্ধ আব্দুল মুত্তালিব ছোট বাচ্চার মতো ফুটে ফুটে কাঁদতেছে আমার নবী বলছেন দাদু জান একবার মাথাটা তুলে নাও আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছে বাবা দেখছেন আমার নবী মার জন্য এত কেঁদেছে আমার নবী চোখ দুটা ফুলিয়ে নিয়েছেন চোখগুলা লাল লাল হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছে ভাই বলো ও দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে আমার নবী পাক শুধু মা শব্দখানা বলেছে আর মুখে কথা বলতে পারে না আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও ঘুরে এলো না আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে দাদু ভাই তুমি কাঁদছো কেন বলো ওগো দাদু জান আমার মাকে আনতে পারলাম না আমার মাকে রাস্তাতে হারিয়ে দিয়েছি আমার নবীর কান্না দেখে আব্দুল মুত্তালিব বুকে লাগিয়েছে দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারবো না দাদু ভাই তুমি কান্দিও না হাজার হলো মাকে হারিয়েছে ভাই আমার নবী ঝরঝর করে কাঁদছেন আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব কিন্তু তোমার কোনো কষ্ট হতে দেব না আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগালেন পরে থেকে উম্মে আয়মান চলে আসলেন সমস্ত ঘটনা আব্দুল মুত্তালিবকে বললেন আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগালেন রাত্রি বেলাতে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে আছেন বাবা গো আমার নবী ফুটে ফুটে কাঁদছেন আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার দাদু ভাই ভাবছেন যদি আজকে উনার মা বেঁচে থাকতো তবে নিজের মায়ের সিনাতে মাথাটা দিয়ে ঘুমাতো আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি চিন্তা করো না আমার বুকে মাথা দিয়ে আরাম করো আমার নবী দাদু জানের বুকে মাথাটা দিয়েছেন হাজার হলো মার মতন কেউ হবে গো মার মতন কেউ হবে না ভাই ছোট ছোট সন্তান মার বুকে না ঘুমালে দিন কাটে না আমার নবী দাদু জানের কাছে আছেন আব্দুল মুত্তালিবও ঘুমাচ্ছেন না আমার নবী ভাবছেন আমি যতক্ষণ না ঘুমাবো আমার দাদু জান ঘুমাবে না আমার নবী চোখটাকে বন্ধ করেছেন আব্দুল মুত্তালিব ভাবছেন আমার দাদু ভাই ঘুমিয়ে গেছে আমার নবীকে রেখে দিয়ে আব্দুল মুত্তালিব একটা অন্য ঘরে গিয়া বাবা ফুটে ফুটে কাঁদতে আরম্ভ করিল কেন কাছে জানে আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার ছোট্ট দাদু ভাইয়ের সামনে যদি আমি কাঁদি আমার কান্না দেখে আমার দাদু ভাই বেশি কাঁদবে তার জন্য আব্দুল মুত্তালিব আমার নবীকে রেখে দিয়ে ঘরের কোণাতে মন ভরে কাঁদছে ডুগরে ডুগরে কাঁদছে নামে নামে না বলে কাঁদছে আমার নবী চোখটা খুলে যেমনই ওই ঘরে যাওয়া
দেখছেন আব্দুল মুত্তালিব ছোট ছেলের মতো ফুটে ফুটে কাঁদতেছে। আমার নবী বললেন, দাদু জান কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তুমি আমার বুকে এসো, তুমি জেগে গেলে। ও গো ভাইয়া, আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বাবা সান্ত্বনা দিতেছে। ও যুবক বন্ধুরা, একটা কথা বলে দি বাবা, যারা মা বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই বাবা গো। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো মা পাওয়া যাবে না। পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। বাবা ওই নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়ে আমার নবী ইয়াতিম হলেন। দাদু জানের কাছে আমার নবী থাকলেন। বাবা গো, এই দাদু জানের কাছে থেকে কালকের কি ঘটনা হবে আগামীকাল আবার শুনতে পাবেন। সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী।